मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम मुसल्लिन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। असंख्य अगणित शुकुर व सुजूद সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আজকের এই পবিত্র জমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র মাহে রবিউল আউয়ালে প্রথম জমায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতে মস্তক অবনত করে তাকে দুটি সিজদা দেওয়ার মতন সুযোগ দিয়ে শক্তি দিয়ে তৌফিক দিয়ে যিনি আমাদেরকে মসজিদে আজকের এই জুমাতে কবুল করেছেন, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দু জাহান যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইচ্ছা মতো পছন্দ মতো সকল সৌন্দর্যের সমাহার করে সকল সৃষ্টির সেরা করে সকল নবীর নবী করে সকল রসুলদের রসুল করে গোটা উম্মতের জন্য রাহমাতুল আলামিন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রসুল হিসাবে নির্বাচিত করে আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আটখানা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুপারিশের অধিকারী দিয়েছেন, যাকে আল্লাহ পাক শাকুর মজনবীন লকব দিয়েছেন। তিনি আমাদের প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আসুন আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা দুহার শেষ ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাথা হাতে আজকের এই পবিত্র রবিউল আউয়াল শরীফে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি এই অধমকে কিছু বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও আমার বান্দারা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা, যখন তোমার প্রভুর পক্ষ থেকে নিয়ামত পাবে, নিয়ামত পাইয়া সেই নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ। নিয়ামতের কি করো? আলোচনা করো। আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর আলোচনা করার কথা কে বলেছেন? সূর্য একটা নিয়ামত। সূর্য না থাকলে পৃথিবী কি হয়ে যেত? অচল। এই সূর্য যে আল্লাহর একটা বড় নিয়ামত, আল্লাহ বলেন এইটাকে কি করো? আলোচনা। বাতাস একটা বড় নিয়ামত। বাতাস না থাকলে মানুষ বাঁচত না, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন তৈরি হইতো না। এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রবের পক্ষ থেকে যে নিয়ামত তুমি পেয়েছো সেগুলো কি করো? আলোচনা। আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থতা দান করে এখনো পর্যন্ত চলার শক্তি দিয়ে, হাঁটার শক্তি দিয়ে, বলার শক্তি দিয়ে, ধরার শক্তি দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে এই পৃথিবীর আলো বাতাস নাজ নিয়ামত বুক করে বিচরণ করার সুযোগটা দিয়েছেন কে? এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলে এটা কি করো? আলোচনা। এই সমস্ত নিয়ামতের আলোচনা যখন করবে তখন তুমি তোমার রবের পরিচয় পাবে। আর এই নিয়ামতের আলোচনা করা
তোমার জন্য একটা ইবাদত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার বান্দারা, উযকুরু, তোমরা স্মরণ করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে সমস্ত নিয়ামত নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আল্লাহ যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলোর আলোচনা করো, স্মরণ করো। সুতরাং আমরা এই আয়াত কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা যে নিয়ামত পাইব, নিয়ামত ভোগ করব, এই নিয়ামতগুলো আলোচনা করার হুকুমটা কে দিয়েছেন? এবার আসুন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আলু একটা নিয়ামত, সূর্য একটা নিয়ামত, বাতাস একটা নিয়ামত, রিজিক একটা নিয়ামত, ফল ফসলাদি একটা নিয়ামত, আপনি সুস্থ আছেন একটা নিয়ামত, আপনার অর্থকড়ি আছে নিয়ামত, আপনার স্বর্ণ গহনা আছে নিয়ামত। একটা মুমিনের জন্য কোন জিনিসটা, কোন বিষয়টা, কোন ব্যক্তিটা, কোন বস্তুটা সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর এক জায়গায় বলেছেন, ও মুমিন, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও, আল্লাহওয়ালা হও, তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তাইলে পৃথিবীর আলু বাতাস নাজ নিয়ামত সব চাইতে তোমার বড় নিয়ামত নয়। দম দৌলত টাকা পয়সা তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত নয়। তোমার অর্থকড়ি স্বর্ণ গহনা তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়। সুন্দর বাড়ি গাড়ি এটা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত নয়। তোমার ছেলে মেয়ে স্ত্রী সুন্দর সুন্দর রমণী এটা তোমার সবচেয়ে বড় নিয়ামত নয়। একটা মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। একজন মুমিনের জন্য, একজন ঈমানদারের জন্য দুনিয়ার চাকচিক্য বড় নিয়ামত নয়, দুনিয়ার পাওয়া বড় নিয়ামত নয়। একজন ঈমানদার মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর। এই কথাটা কার? আল্লাহ। মুমিন যারা হবে, মুমিনের কাছে সবচেয়ে বড় প্রিয় হবে, মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হবে, মুমিনের কাছে সবচেয়ে বড় সম্পদ হবে তার নবী মুহাম্মদুর। বেঈমানের কথা বলে নাই, মুনাফিকের কথা বলে নাই, মুশরিকের কথা বলে নাই, ইহুদিদের কথা বলে নাই, নাসারাদের কথা বলে নাই। মুমিনের কাছে নবী হবে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? একজন মুমিন তার সৌন্দর্য বিলীন করতে পারেন। একজন মুমিনের কাছে অর্থ তুলবেন একদিকে, নারী তুলবেন আরেক দিকে, বাড়ি তুলবেন আরেক দিকে, গাড়ি তুলবেন আরেক দিকে, আরেক দিকে তুলবেন নবী। মুমিন বলবে আমার বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, নারী না থাকতে পারে, টাকা পয়সা ধন দৌলত না থাকতে পারে, আমার কাছে যদি আমার প্রিয় নবী থাকে এটাই হবে আমার সবচেয়ে বড় নিয়ামত। আমি বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো, নারী ছাড়বো, তারপর আমার নবী ছাড়তে পারবো? আল্লাহ পাক কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন মুমিনদের কাছে নবী কি? আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মুমিনের কাছে নবী কত প্রিয়। আমার ভাই বাবারা, ও আমার মুসলিম ভাইরা শোনেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন একজন মুমিনের কাছে নবী এত প্রিয়, এত দামি, এত সম্মানী, মানুষের সবচাইতে বেশি প্রয়োজনীয় এবং দামি জিনিস একটা মানুষের কাছে তার রূহ। তার কি? রূহ। রূহ যদি না থাকে একটা মানুষের চলাচল কি? শেষ। রূহ নাই, তার দুনিয়ার ক্ষমতা নেই। আপনি আব্দুর রহমান, আপনি আব্দুর রহিম, আপনি ডাক্তার, আপনি আলেম, আপনি পীর, যদি রুহুটা বাইরে হয়ে যায় আপনাকে কেউ ডাক্তার বলবে না, বলবে ডাক্তারের লাশ। ঠিক না?
আপনাকে কেউ হুজুর বলবে না, বলবে হুজুরের লাশ। আপনাকে কেউ আব্দুর রহমান বলবে না, আপনাকে বলবে আব্দুর রহমানের লাশ। এখন তুমি লাশ কেন? আব্দুর রহমান তো চলে গেছে, আব্দুর রহমান তো চলে গেছে, আব্দুর রহমান তো নাই। এখন কি পড়ে আছে? লাশ পড়ে আছে। এই লাশটাকে আব্দুর রহমান বলে না, এই লাশটাকে ডাক্তার বলে না, এই লাশটাকে হুজুর বলে না, ইমাম সাহেব বলে না, পীর সাহেব বলে না, এটা বলে লাশ। কি নাই ভিতরে? রূহ নাই। সুতরাং একটা মানুষের চলার পথে, মানুষের জীবনের পথে, মানুষের সবচেয়ে একটা দামি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস হলো তার রূহটা। তার কি? রূহটা। আল্লাহ কি বলেন জানেন? তোমার নবী কতটুকু প্রিয়, কি এই যে একটা রূহ তোমার ভিতরে, যে রূহটা না থাকলে তুমি অচল, যে রূহটা না থাকলে তুমি চলতে পারবে না। তোমার নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই রূহের চাইতেও আরো বেশি প্রিয় তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে? মুমিনের কাছে। কার কাছে? মুমিনের কাছে। মুমিন নবীর কথা শুনলে ভালো লাগবে, আর মুনাফিক নবীর কথা শুনলে ভালো লাগবে না। কোথায়, কোন দিকে যাব, কি ওয়াজ করবো বাবা? কিছুদিন আগে টেলিভিশনে বসে, ফেসবুকে বসে, অনলাইনে বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবন আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন ফতোয়া কি আসছে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে করো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হয়ে যাবে। কেন? মুহাম্মদ তো মানুষ, সুতরাং এই মুহাম্মাদের জিকির কেন করবে? জোরে কোন নাউযুবিল্লাহ। কত বড় নবীর দুশমন এবার চিন্তা করেন। আবু জেহেলের চাইতে বড় দুশমন, আবার লাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, বিশাল বড় আসনের মালিক, বিশাল বড় একটা দলের দলপতি, কত সুন্দর করে মানুষদেরকে বুঝাচ্ছে যে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বলতেও পারবে, এটা বলা নিষেধ নাই, কিন্তু এটা বলাতে কোনো উপকারও নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে কোত্থেকে পাইলে? এই কথা বলা যাবে? আহা, এটা নাকি নবীর জিকির হয়ে যায়, আর নবীর জিকির করা যাবে না। এই জন্য কেন জিকির করা যাবে না? নবী তো মানুষ, মুহাম্মদ তো মানুষ, আমরা যে এরকম, মুহাম্মদও সেই রকম। সুতরাং মুহাম্মদের জিকির করলে আমরা জিকিরও করা যাবে। সুতরাং মুহাম্মদের জিকির করা যাবে না, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে, এটা নাকি কোথাও নাই, কোথাও নাই। খোদার কসম, এগুলো দুশমন রাসূল, এতে কোনো সন্দেহ। এগুলো আহলে হাদিস লা মাযহাবি, এইগুলো মাথা চারা দিয়ে উঠেছে। বাংলার সমস্ত উলামায়ে কেরাম, কওমি বলেন, আলিয়ার বলেন, সব যদি একত্রিত না হয়, একটা প্ল্যাটফর্মে না আসে, এই চামচিকাগুলো মাথা চারা দিয়ে উঠে সকলের ঈমান ও আমলগুলো নষ্ট করবে। গতকালকে এক বক্তৃতায় বয়ানে বলেছি, আসুন আমরা সব মতভেদ ভুলে ওইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যদি এই দেশের উলামায়ে কেরাম এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য, ঠিক কিনা? এগুলো যত ফিতনাবাজ, তারাবির নামাজ লয়ে লাগছে, বেতরের নামাজ লয়ে লাগছে, মুনাজাত লয়ে লাগছে, যে কত ফিতনা শুরু করছে। এখন লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না, এই কালেমা পড়া যাবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। কালিমার বিরুদ্ধে লেগে গেছে। মক্কা মদিনা যারা গিয়েছেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন অথবা নাই যান, দেখবেন আরবের পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সেই দেশে কি মুফতি মুফাসসির নাই? আমাদের দেশের শাইখরাই বড় হুজুর। ওরা কি বুঝে না? ওরা তলোয়ার আর একটা খেজুর গাছ দিয়ে পতাকার মধ্যে লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। খানায়ে কাবার চতুর্দিকে লেখা আছে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরেকটা ভিডিও ফুটেজ আমি ভিডিওতে আমার চ্যানেলে আমি দিয়ে রাখছি।
মদিনায় কোন কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। প্রত্যেকটা দরজার উপরে, প্রত্যেকটা জানালার উপরে, প্রত্যেকটা লুণ্ঠনে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে কেমন করে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একসাথে নেওয়া যাবে না? আচ্ছা বলেন তো, আল্লাহর নামের সাথে নবীজির নামটা দুনিয়ার কোনো মানুষ রাখছে না আল্লাহ রাখছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা আয়াত আছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কোরআনের আয়াত। আমার নবীর সাথে আমার আল্লাহর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর কোরআনের আয়াত আছে, আর তুমি সেই জায়গায় বলতেছো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, শিরিক হয়ে যাবে, নবীরে আল্লাহর সাথে মিলানো যাবে না। আর আমার আল্লাহ কয় হাবিব ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার জিকির যেখানে থাকবে আর আপনি রাসূলুল্লাহর জিকিরও সেই জায়গায় থাকবে। সুবহানাল্লাহ, আমি যেখানে আছি আপনি নবীও সেইখানে থাকবেন। যদি তোমার মতন এই মোটা বুদ্ধি থাকতো, আমার আল্লাহ কইলে না সর্বনাশ, আমার সাথে আমার নবীরে রাখা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, আজানে আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে কি নাই? বাদ দাও, শিরিক যদি হয়ে যায়, যেখানে আল্লাহর নাম নেওয়া হবে সেখানে নবীর নাম নেওয়া হবে। একামতে আছে কি নাই? একামতে আছে না? বাদ দিয়ে দাও, আজকে থেকে আর একামতেও নবীর নাম নিবা না। নামাজের ভিতরে তাহিয়াতের মধ্যে আছে কি নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। এটা কি দুনিয়ার কোনো মানুষ লাগাই দিয়েছে? এটা কে লাগাই দিয়েছেন? আল্লাহ লাগাই দিয়েছেন। যে নবীর যদি তোমার সহ্য না হয়, তাহলে এখান থেকে নবীরে বাদ দিয়ে দাও। এগুলো নবীর দুশমন, এগুলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সুলুল, ওয়ালিদ ইবনে মুগিরা, ওই সমস্ত মুনাফিকদের চেলা চামুন্ডা তারা আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠতেছে। আল্লাহ পাক তাদের থেকে আমাদের ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমার আল্লাহ বলেন, আমার কথা ছিল ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতের কি করো? জিকির করো, নিয়ামতের জিকির করো। ওয়াজকুরু, তোমরা জিকির করো, তোমরা স্মরণ করো, তোমরা আলোচনা করো আমার আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন। এখন কোরআনুল কারীমের মাধ্যমে সবচাইতে বড় নিয়ামত আমরা বুঝতে পারলাম, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা মুহাম্মাদুর, সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার জন্য? মুমিনের জন্য। জোরে বলুন না, কার জন্য? মুমিনের জন্য। মুমিনের জন্য, বেঈমানদের জন্য না। এই জন্য মুমিনেরা কি করে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাস আসে, তখন আমার নবী যেহেতু সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতের আলোচনা করে। এই নিয়ামতের আলোচনা করাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আবু দারদা বলেন, মারাতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূলের সঙ্গে ভ্রমণ করতে লাগলাম। মদিনার অলিগুলিতে রাসূলুল্লাহ যেই দিকে যায় আমিও সেই দিকে যাই, নবী যার ঘরে যায় আমিও তার ঘরে যাই। যাইতে যাইতে ইলা বাইতে আমিরিল আনসারী, রাসূলুল্লাহ আবু আমির আনসারীর ঘরে ঢুকলেন। আবু আমির আনসারীর ঘরে গিয়ে দেখে ইউআল্লিমু বিকা বালাদাতিহি লিআবনাইহি ওয়া আশরাতিহি। হযরত আবু আমির আনসারী, হযরত আবু আমির আনসারী ঘরের ভিতরে বসে বসে তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের লোক নিয়ে বড়ভাবে একটা বৈঠকে বসা। ওই বৈঠকে বসে বসে আমার নবীর মিলাদের আলোচনা করে। সুবহানাল্লাহ। কার আলোচনা? মিলাদের আলোচনা করে। ঠিক এই সময় রাসূলুল্লাহ তার ঘরে হাজির। সুবহানাল্লাহ বলুন না। যে নবীর আলোচনা তারা ঘরে বসে বসে করতেছেন, আর সেই সময় রাসূলুল্লাহ যদি হাজির হয়, তাহলে সাহাবীর মনে কত আনন্দ, কত খুশি। সুবহানাল্লাহ বলুন না। নবীজি বলছেন, কি করছো? এইভাবে ঘরোয়া পরিবেশে মজলিস বসাইয়া এই বৈঠকে কি করছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবীর বেলাদতের কাহিনী বর্ণনা করতেছি।
আমি তাদেরকে জানাচ্ছি, শিক্ষা দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। আমার রাসূল সাহাবী আবু আমির আনসারীকে ডাক দিয়ে বলেন, শোনো, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবা রাহমাতিক, আমার আল্লাহর দরবারে যত রহমতের দরজা আছে সব রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকুম, আমার আল্লাহর দরবারে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা তোমাদের জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। কেন কেন? তুমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। তো মিলাদের নাম শুনলে আপনার কষ্ট লাগে কেন? আপনি বেদাত ফতোয়া দিচ্ছেন কেন? আপনি করলে করবেন, না করলে নাই। আরেক ভাই মিলাদ অনুষ্ঠান করলে আপনার মনে শান্তি লাগে না কেন? এ তো অশান্তি লাগুন কেউ কেউ, কেন আপনার লাগে? কারণটা কি? তো আমরা ধরে নিব রাসূলের মিলাদে বেলাদতে নবীর বর্ণনা শুনে, নবীর কাহিনী শুনলে আপনার কাছে কি লাগে না? ভালো। আরে নবীর মিলাদ মানে কি? মিলাদ শব্দের অর্থ মাউলুদুন থেকে, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, জন্মের সময়কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কাহিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের কাহিনী, নবী পাকের জীবনী, এইগুলো তুলে ধরার নাম হচ্ছে মিলাদুন নবী। তো এই কাহিনী শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয় এবং আমার আল্লাহর ফেরেশতারা তাদের জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলুন না। আপনি কত বড় আলেম হয়ে গেছেন, মিলাদের নাম শুনলে বেদাতি বেদাতি, আমরা বলি বেদাতি। মিলাদ পড়ি বিদায় আমরা নাকি বেদাতি। আরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মা সাবাতা মিন সুন্নাহ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আমি হাসরের ময়দানে আমার এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা জান্নাতে যাব, যে আমার সেই বিশ্বাস আছে, এমন আমল আমার কাছে নাই। কিন্তু একটা আমল আমার মন সাক্ষী দেয়, বোধ হয় আমার নবী আর কোনো আমলের কারণে আমাকে সুপারিশ করুক আর না করুক, কিন্তু একটা আমলের কারণে আমার মন সাক্ষী দেয় রাসূলুল্লাহ আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তো ওনাকে প্রশ্ন করা হলো, আপনার এমন আমলটা কোন আমল যে আমলের দ্বারা আপনি নবীর সুপারিশের আশা করতে পারেন, কামনা করতে পারেন? তিনি বলেন, ওই আমলটা হচ্ছে আমি প্রতি বছর যখন মিলাদুন নবীর মাস আসে, সেই মাসে আমি নবীর মিলাদের ব্যবস্থা করি, সেখানে আমি আমার নবীর মিলাদ শরীফ পাঠ করি, আমার মন সাক্ষী দেয় আর কোন আমলে আমার নবী আমাকে সুপারিশ করুক আর না করুক, আমার নবী আমাকে এই মিলাদের উসিলায় রাসূলুল্লাহ আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বলবো বাবা, দ্বন্দ্বের মধ্যে যাবেন না, তর্কের মধ্যে যাবেন না। নবীর মিলাদ যদি আপনার কাছে ভালো না লাগে আপনি চলে যাবেন, মিলাদে অংশগ্রহণ করবেন না। কিন্তু আরেকটা ভাই যদি মিলাদে অংশগ্রহণ করে তাকে আপনি বেদাতি বলবেন না, বেদাতি বলে তাকে দূরে সরাইয়া দিবেন না। বেদাতি শব্দটা বড় খারাপ জিনিস, এটাকে বড়ই খারাপ। বেদাতিরা কখনো জান্নাতে যাইতে পারবে না, বেদাতিরা জাহান্নামে। সব বেদাত গোমরাহ, আর প্রত্যেকটা গোমরাহ মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি শুধু কেবল নবীর মিলাদের উপর বেদাতের দুর্গন্ধ পান, আর কত বেদাত যে আপনি করতেছেন এগুলোর দিকে আপনার দুর্গন্ধ লাগে না? আপনি যে মাওলানা সাহেব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়েন, এটি তো নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগেও ছিল না। তো এগুলোর ব্যাপারে তো কোনোদিন বেদাত বললেন না। আপনি যে মসজিদের মধ্যে এখন প্রতি শুক্রবারে সকালবেলা মাইক লাগায়া দানকারীদের মাথা পিতা সুখে রাখো কবরে, এইভাবে যে আপনি মাইক দিয়ে ডাইকা ডাইকা প্রতিদিন দিন তারিখ ধার্য করে আপনি চাঁদা কালেকশন করতেছেন, কোনোদিন তো এই কথা বললেন না যে এটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনের কেরামের যুগে ছিল না, এটা করা যাবে না, এটা বেদাত বেদাত। এই কথা কোনোদিন বলছে? বলছে। কিন্তু প্রতিদিন প্রতি শুক্রবারে দেখবেন কেউ কেউ বিশুদ্ধবারে, কেউ কেউ প্রতি শুক্রবারে সকালবেলা মাইক লাগায়া মসজিদ থেকে ডাকতেছে, দান করেন দান করেন দান করেন, দান করলে জান্নাতি, দান করলে জান্নাতি হয়ে যাবেন। এই কথা বলে না? আমাদের ব্রাহ্মণবাড়িতে এই সমস্ত কথা বেশি বেশি বলে।
এই ব্যাপারে তো কোনোদিন বললেন না যেটা নবীর যুগে নাই, সাহাবী কেরামের যুগে নাই, আইম্মে মুজতাহিদিনে কেরামের যুগে নাই, কোন যুগেই এটা ছিল না। এটা যে আপনার মসজিদে চলতেছে এটার ব্যাপারে তো আপনি কোনোদিন বেদাত বলে ফতোয়া দিলেন? সই উসুল করে গাট্টি গুট্টি নিয়ে মসজিদে মসজিদে ঘোরা, 3 দিন বলেন 40 দিন বলেন সিলা দেওয়া নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না। এটা তো কোনোদিন বেদাত বললেন না। নবীর প্রেমে একটু মিলাদ পাঠ করলে যেটা প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়, নবীর নিদর্শন প্রকাশ হওয়ার বিষয়, এটার মধ্যে আপনি শুধু কেবল বেদাতের দুর্গন্ধ পান, এটার মধ্যে বেদাতের দুর্গন্ধ পান। আর এ তো হাজারো বেদাত আপনি করতেছেন, এটার মধ্যে কোনো বেদাতের দুর্গন্ধ লাগে না? আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ, নবীজি আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা উম্মতের জন্য বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। অন্যান্য নিয়ামত পাইয়া যে রকম ভাবে আলোচনা করো, সেই রকম ভাবে আমার নবীর মিলাদও কি করো, আলোচনা। কারণ নবীজির মিলাদ তো তোমার জন্য একটা বড় নিয়ামত। সব নিয়ামতের আলোচনা তোমার জন্য বৈধ হয়ে যায়, নবীর বেলাদতের আলোচনা তোমার কাছে কি হয় না, বৈধ হয় না। এটা তুমি সহ্য করতে পারো না। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। নবীর আগমন আর আপনার আগমনের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। যদি রাসূলের বেলাদতের কাহিনীগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ কোন ধরনের একজন রাসূল, কোন ধরনের একজন নবী আমাদের মাঝে প্রেরণ করেছেন। যেদিন এই কাহিনীগুলো ভালো করে জানবেন, সেই দিন মনে করবেন আমার নবী কেমন নবী। না জানার কারণে আপনারা আমরা অনেক কিছু বলি। যখন মূল হাকিকতটা আপনি জানতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন রাসূল যে কেমন রাসূল। আবু বকর নবী দেখছেন, আবু বকর নবী দেখছেন, আবু জেহেল নবী দেখছে। দুই দেখার মধ্যে পার্থক্য আছে না? কে বলেন পার্থক্য আছে না? আবু জেহেল নবী দেখছে নিজের মতো করে, আর আবু বকর রাসূল দেখছেন না নিজের মতো করে না, নবীকে নবীর মতো দেখেছে। সুবহানাল্লাহ বলুন না। এই জন্য আবু জেহেল বলে মুহাম্মদের মতো বেশি আল্লাহর জগতে কেউ নাই, আর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন আমার নবীর মতো সুন্দর আল্লাহর জগতে কে হয়? নবীকে। দুজনের কথা ঠিক, দুজনের কথা ঠিক। সাহাবায়ে কেরাম বলেন জি ইয়া রাসূলুল্লাহ, এটা তো হয় না। আবু জেহেল যেটা কয় এটা তো আপনি রাইট বললেন। কহ রাইট বলছি, ঠিকই বলছি। আর আবু বকর বলছেন যা এটা তো আপনি সত্যি বললেন। কহা সত্যি বলেছি। কেন? কারণটা কি জানো? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে একটা আয়না আছে, হৃদয়ে একটা আয়না আছে। যার আয়না যেই রকম সে দেখেও সেই রকম। যার আয়না যত পরিষ্কার তার দৃষ্টিটাও তত পরিষ্কার। যার ভিতর ভালো না তার দৃষ্টিও, যার ভিতর ভালো তার দৃষ্টিও ভালো। আবু জেহেল শয়তানের খলিফা, কাফেরের লিডার, তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে আমল নাই, তাদের মধ্যে ভালোবাসা নাই, তাদের মধ্যে মহব্বত নাই, তাদের মধ্যে আল্লাহর মারিফত নাই। সুতরাং তার ভিতরটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ। আর এই ময়লা আবর্জনা যুক্ত আয়না নিয়ে যখন সে তাকায়, সে দেখে সে যেই রকম আমি নবীও সেই রকম। যেরকম নাউযুবিল্লাহ। আর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আমার প্রিয়তম সাহাবী। ইমানে পরিপূর্ণ তার কলব, আল্লাহর মারিফতের নূর দ্বারা তার পরিপূর্ণ কলব, পরিষ্কার কলব। তার মধ্যে ঈমান, তার মধ্যে ঐক্য, তার মধ্যে মহব্বত, তার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। যখন সে ভালোবাসার আয়না দিয়ে আমি নবীর দিকে তাকাইছে, সে দেখে আমি রাসূলের মতো সুন্দর আল্লাহর জগতে হয়। এই জন্য আবু বকর বলে আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু আমার প্রিয় নবীকে ছাড়া আমার পক্ষে সম্ভব। আবু বকরকে টিটকারি করতো, মস্কারি করতো। তুমি ধনী ব্যবসায়ী, সফল ব্যবসায়ী ছিলে, তুমি মুহাম্মদের প্রেমে পাগল হইয়া তোমার ধন সম্পত্তি যা ছিল সব তুমি কোরবানি দিলা। তোমার মতন বোকাকে আল্লাহর জগতে আছে?
সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, আমাকে বোকা বলছো? বোকাকে পরকালে বুঝতে পারবে। আমি ধন সম্পদ অর্থ করি, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে আমি এমন এক মহান ব্যবসায় জড়িত হয়েছি যে এই ব্যবসার সাথে কোনো তুলনাই হইতে পারে না। একজন মহান শক্তিধর মালিকের সাথে আমার ব্যবসা হয়েছে, আর আমার বিনিময়ে আমি পেয়েছি আমার প্রিয় নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, নজরকে পরিবর্তন করতে হবে। আর নজর পরিবর্তন তখন হয় যখন আপনি জানবেন। না জানাকে বলা হয় অজ্ঞতা, অন্ধকার, আর জানাকে বলা হয় আলো। আলো, আল ইলমু নূরুন আল জাহলু যুলমাতুন। মূর্খতা হচ্ছে অন্ধকার আর জানাটা হচ্ছে আলো। সুতরাং রাসূল সম্পর্কে যখন আমরা জানবো, রাসূল সম্পর্কে যখন বুঝবো, তার হাকিকতটা যখন আমরা শুনবো, তখন বুঝতে আর বাকি থাকবে না তিনি কেমন রাসূল ছিলেন। তিনি কি আমাদের মতোই ছিলেন নাকি কোনো ভিন্ন রকম ছিলেন? তখন আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সম্পর্কে এতটুকুই বলেছেন, তিনি তো এমন এক রাসূল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি তো তাকে এমন এক রাসূল করে প্রেরণ করেছি যাকে আমি আল্লাহ গোটা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। আরেক জায়গায় আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে কি পাঠাইলাম? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে তোমাদের কাছে যে আসিয়াছে, যা আমি পাঠাইলাম, কাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর। নূর, নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের কাছে কি আসছে? নূর আসছে। সুবহানাল্লাহ বলুন না, নূর। আল্লাহ বলেন নূর। তা আপনি আর আমি কেন উল্টা ব্যাখ্যা করি? আল্লাহ বলেন নূর, হাদিসে বলেন নূর, আমরা আইম্মে কেরাম বলেন নূর। তো তুমি আমি কেন মাইটা নবী বানাই আমাদের মতো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার আর আমার মতো বানায় ফেলি? বাবারে, এই সমস্ত নজর বন্ধ রাখো। আর জিবরাইল মাঝে মাঝে আসতেন দাহিয়াতুল কলবির সুরত ধারণ করে। জিবরাইল কত বড় জিবরাইল জানেন? এই দুনিয়া 700 দুনিয়া একসাথে করলেও জিবরাইলের সমান হবে না। 600 নূরের পাখা। কই শত? 600 নূরের পাখা। এক একটা পাখা এই দুনিয়ার চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ বলুন। এক একটা পাখা এই দুনিয়ার চাইতে অনেক বড়। তাহলে এইরকম পাখা কইশো? 600। এই 600 পাখাওয়ালা নূরের ফেরেশতা জিবরাইল নবীর দরবারে আসে, মানুষের সুরত ধারণ করে। কিসের সুরত ধারণ করে? মানুষের সুরত, দাহিয়াতুল কলবির সুরত ধারণ করে এসে নবীর সামনে বসে। এই পর্যন্ত কোন ব্যক্তি জিবরাইলকে কি কইছে যে জিবরাইল মাটির মানুষ? মানুষ বলছে? বলবে না। মানুষের সুরত ধরলেই যে আমাদের মতন মাইটটা হয়ে যায়, এটা এমন নয়, এমন নয়। আরে নবী আমাদের সুরতে আছেন বলে তুমি তোমার মতো মনে করবে, এটা তো কখনো হইতে পারে না। বাবারা আমার, আমি অনুরোধ করবো এই সমস্ত বিষয় আকীদাকে পরিচ্ছন্ন করে। সুতরাং যেই আকীদার দ্বারা, যে বিশ্বাসের দ্বারা নবীর প্রতি আপনার ত্রুটিযুক্ত বিশ্বাস আপনার মধ্যে চলে আসবে, এগুলো পরিহার করবেন। ফ্রেশ একটা মাইন্ড রাখবেন যে না, একটাই মাইন্ড, একটাই আপনার মনে থাকতে হবে, বিশ্বাসে থাকতে হবে যে আমি মানুষ, নবীকে আমার মতো মনে করলে হবে না। তিনি আল্লাহর রাসূল, নবী কোনোদিন সাধারণ মানুষের মতো হইতে পারে না। তার মিলাদ এই রবিউল আউয়াল মাসে। এখন আপনার বিষয় হলো ঈদে মিলাদুন নবী। সরকার গতকালকে শুনছিলাম ঈদ শব্দটা কাইটে দেয়া শুধু মিলাদুন নবী উদযাপিত হবে এই কথা বলছিল, কিন্তু যখন সমস্ত দেশ থেকে আওয়াজ আসলো সব সময় আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি, আবার ঈদ শব্দটা লাগাইয়া দিছে যে না, ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হবে। সুবহানাল্লাহ বলুন না। ঈদ কি বুঝেননি? ঈদ, ঈদ লাউ আর কুদু যেই রকম, লাউ যেমন কুদু সেই রকম, খুশি যেই রকম ঈদও সেই রকম। তার মানে ঈদের অর্থ কি? খুশি। আপনি খুশি হয়েছেন, এটারে বলা হয় কি? এই ঈদ শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে খুশি হওয়া। এর অর্থ কি? খুশি হওয়া। আপনি এই সৌদি আরবের স্বাধীনতা দিবসে তারা বলে এটা হচ্ছে আমাদের ঈদ।
তাদের প্রিন্স সুস্থ হলে তারা লেখে আফিয়াতুকা ঈদুনা, হে রাজা আপনার সুস্থতা আমাদের জন্য ঈদ। আপনি খুশি হইলেন, ছেলে হইছে, এটা আপনার জন্য একটা ঈদ। জুমার দিন একটা ঈদ, হাদিস শরীফের মধ্যে আছে জুমাটাকে ঈদ বলা হয়েছে। কেন? সবাই একসাথে একত্রিত হলে একটা খুশি হয়, একটা আনন্দ লাগে। এই আনন্দ বা খুশি হওয়াটাকে আরবিতে কি বলে? ঈদ বলে। সুতরাং তো নবীর মিলাদে আমরা কি খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? এই খুশির নামই তো ঈদ। যেমন লাউ যেই কথা, কুদু সেই কথা। আপনি বাংলাতে বললে বলবেন খুশি, আর আরবিতে বললে বলতে হবে কি? ঈদ। আরবিতে বললে বলতে হবে ঈদ। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে হাবিব, আপনি বলুন আল্লাহর ফজল পায়া, আল্লাহ পাকের নিয়ামত পায়া তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলুন না। ফজল এবং রহমত